আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসা পেয়ে মনটা অনেক অনেক বেশি ভরে গেল। যার কারণে অনলাইনে আসতে মন চায় না। যাই হোক, সেটা বলে আর কোনো লাভ নেই। তো চলে এলাম আপনাদের মাঝে আবার একটা নতুন ভ্লগ নিয়ে। নতুন দিনে নতুন ভ্লগ। আশা করি আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আমার গত ৩টা ভিডিওতে কোনো ভিউ আসে নাই, প্লাস ওয়াচ টাইমগুলা কেটে নিয়ে গেছে। আর জানি না কেন এরকম হয়। তো গত দিনও কেটে নিছে, রাগ করে আর ভিডিও ছাড়ি নাই। আজকেও সেম অবস্থা। তো ভাবলাম যে রাগ করে আর কি করব, দেখি আজকে তো কি আর ভিডিও ছাড়বো। আজকে সারাদিন অনেক কাজ ছিল, বাসায় মেহমান আসছিল। তো সেক্ষেত্রে আজকে কেমন ভিডিও টিডিও বানাইতে পারি নাই, রান্নাবান্নার ভিডিও দিতে পারি নাই। সকালবেলা রান্না যা ছিল এগুলাই। তো আমার হাঁসের জন্য আমার হাজব্যান্ড কচুরিপানা নিয়ে আসছে। আজকে সকালবেলা হাঁসকে খাবার দিয়েছিলাম, আর দিতে পারি নাই, ভুলে গেছি কাজের প্রেসারে। তো এখন এই কচুরিপানাগুলো দিব। ওরা কচুরিপানা অনেক ভালোভাবে খায়। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, তো প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আমি বুঝতেছি না যে এতগুলা লোক আমার ভিডিওটা দেখলো কিন্তু কোনো ওয়াচ টাইম আসলো না, 0 ওয়াচ টাইম। তার আগেরটাও এরকম হলো। আমি আসলে কারোর ভিডিও এরকম করি না। তো চিন্তা ভাবনা কি চেঞ্জ করব কিনা বুঝি না, কিন্তু চেঞ্জ করব না, কারণ সবাই যদি এক হয় তাহলে কিভাবে হবে। সারাদিন যে সকালবেলা কাজে বাহিরের কাজ করলাম, সেজন্য রুম একদমই এলোমেলো। রুম গোছানোর সময় পাই নাই, অগোছালো রুম। একটু দেখাই দিলাম যে সকালে কাজ কমপ্লিট না করলে সারাদিনও কমপ্লিট হয় না। তো চলে আসলাম রান্নায়। তেমন কিছু রান্না করব না, বিকেলবেলা রান্না করব যেহেতু মেহমান আসবে। তো আজকে ভাবলাম যে ফুলকপি দিয়ে রানী কই মাছ দিয়ে রান্না করব, আর লাল শাক ভাজি করব। জানি না ভিডিও অনেক বড় হয়ে যাবে, কতটুকু দিতে পারি। তো চলে আসলাম মাছ ভাজায়। মাছগুলা একটু ভাজি করার পর আমি রান্না করব। আমার নতুন কিছু বন্ধু অ্যাড হয়েছে, তো আমি তাদের ভিডিওগুলো দেখতে পারি নাই। কোনো চিন্তা নাই আপু, আমি অবশ্যই দেখব, কোনো টেনশন করো না। আমি কারো ভিডিও স্ক্রিপ্ট করে দেখি নাই, এটা আমার অভ্যাসে নাই। একটা ভিডিও দেখব, এখানে স্ক্রিপ্ট করার কি আছে? হোক না 10 মিনিট বা 15 মিনিট, এখানে তো এই কাজটাই করার জন্য আসছি, তাই না? তো যারা আমার নতুন বন্ধু আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিওতে চলে গেছি, দেখি অলরেডি। আর পুরনো বন্ধু তো আছেন, সবসময় পাশে থাকেন। যেভাবে থাকেন এইভাবেই সবসময় পাশে থাকবেন। আপনাদের পাশে থাকায় অনেক বেশি উৎসাহ পাই ভিডিও বানাতে। যেই কথাগুলো সবাই প্রত্যেকটা ভিডিওতে বলি যে স্ক্রিপ্ট করবেন না, তো প্লিজ আপনারা কেউ স্ক্রিপ্ট করবেন না। এটা ছোটো বোন হিসাবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবেন না। তো আজকে আমি খুবই দ্রুত রান্না করতেছি, রান্নার মাঝে তেমন কোনো কথাও বলতে পারতেছি না, এক্সট্রা কথা বলেই সময়গুলা পার করে দিতেছি। আমার আপুদের আমি গতকালকে সাপোর্ট করতে পারি নাই, খুবই কষ্ট লাগছিল। ইউটিউবে ঢুকি নাই, ফোনে ধরি নাই। তো ইনশাআল্লাহ আপনারা আবার আমার সাথে রাগ দেখে আমার ভিডিও দেখা অফ করে দেন না।
আর তেমন শরীরটাও ভালো ছিল না, যেটা একদমই সত্যি কথা। রাত্রে মাগরিবের পর থেকে শরীর খুবই বেশি অসুস্থ ছিল। আর আপনারা তো জানেন আমি বেশিরভাগ অসুস্থ থাকি। তো আমার রান্নার মশলা কষানোর পর কফিগুলো দিয়ে দিলাম। আর রান্না তো এক একজনের কাছে এক এক রকমের আর্ট, যে যেভাবে রান্না করে ওইভাবেই। আর আমার ভিডিওতে যদি কারো মনে কষ্ট দিয়ে কিছু বলে থাকি তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার একটা আপু আছে, ওই আপুটাকে আমি শুরু থেকে ফলো করে আসছি। ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, ইভেন আজকে কারো ভিডিও দেখি নাই, কিন্তু ওনার ভিডিওটা আমি ঠিকই দেখছি। উনি আমাকে সাপোর্ট করে না, আমার ভিডিও দেখে না। আমি ওনাকে কমিউনিটিতে নক দিছি, তারপরে এই পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই। কিন্তু উনি ঠিকই দেখেন, ওনার কমেন্টগুলো আমার মানে লাভ রেট আসে আমার কমেন্টগুলোতে। যাই হোক, এভাবেই চলুক, সমস্যা নাই। আমি কিন্তু ওনার থেকে সরে যাই নাই, ওনার ভিডিও দেখে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার যত সাবস্ক্রাইব আছে আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমার তরকারিতে কষানো হয়ে গেল। তরকারিটা আমি এখানে ঝোল অ্যাড করে দিলাম, সাথে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না ফোটে। তরকারি ফুটে গেলে আমি লাস্ট পর্যন্ত অপেক্ষা করব। তরকারি ফুটে গেলে আমি এখানে ধনেপাতা দিয়ে দেব, তারপর নামিয়ে নেব। আমি আবার বলতেছি, আমি যদি কারো মনে কষ্ট দিয়ে কিছু বলে থাকি তাহলে নিশ্চয়ই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোটো বোন হিসাবে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।